ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। সেখানে তিনি টানা ২ মাস অবস্থান করেন, কিন্তু প্রায় শোনা যেত যে কোনো সময় ভারত ছাড়বেন হাসিনা। এরপর তিনি কোথায় যাবেন? দেশে ফিরবেন নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন? তবে কয়েকটি সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনা এবার ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি। অনেকে বলছেন আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। তাই ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। সেখানে তার সাথে বোন রেহানাও আছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। এর আগে তিনি ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি। তবে একাধিক সূত্র থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতেও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। এদিকে কোন প্রেক্ষাপটে এবং কী শর্তে শেষমেশ আরব আমিরাতের আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করা যায়নি। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও এখনও জানা যায়নি। শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই। আন্তর্জাতিক কূটনীতিক মহলে হাসিনার ভারতের অবস্থান নিয়ে মোদি সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে। মোদি সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করেন। শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলের দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সোচ্চার ও সক্রিয় রয়েছেন। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।